সবচেয়ে ভালো হবে যদি ইউনূস স্যার আগামীতে আমাদের রাষ্ট্রপতি হিসাবে থাকেন। আশা করি তার মতো ভালো লোক দরকার বাংলাদেশের জন্য, কারণ তিনি একজন দেশের সম্মানীয় ব্যক্তি। তার মতো ভালো লোক দেশে দরকার, কারণ ভালো লোক দেশে না থাকলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জায়গায় জায়গায় নাশকতার সৃষ্টি হবে। কারণ ভালো একটা মানুষ দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, যাতায়াতের পথে নানান ধরনের সমস্যা হতে পারে। এই জন্য দেশে ভালো লোক খুবই দরকার। আর আগামীতে নির্বাচনে যেই সরকারই আসুক, আমি চাই যেন প্রত্যেকটা সরকার 5 বছর, সর্বোচ্চ 5 বছর ক্ষমতা থাকতে পারবে, তার চেয়ে বেশি কিছু না। আর 5 বছর আগে যে মারে নামবো, হ্যাঁ হ্যাঁ মানে মাজার হাড্ডি ভাঙ্গা দেওয়া হইব সরকারের পক্ষ থেকে। কারণ সরকার যেহেতু পাশ হয়ে গেছে, এতে রোডের আন্দোলনের কোনো মানি হয় না। না, আলহামদুলিল্লাহ আমাদের দেশ খুবই ভালো আছে। আর প্রশাসনের পাশাপাশি দেখা যায় আমরা জনগণ খুবই সচেতন আছি। রাত দিন 24 ঘন্টা আমরা সবসময় অ্যালার্ট আছি, যাতে আওয়ামী লীগ, বিগত ফ্যাসিস্ট সরকার যাতে আমাদের দেশে কোনো নাশকতা না সৃষ্টি করতে পারে, এই জন্য আমরা সবসময় অ্যালার্ট আছি। দেশ নায়ক ভারপ্রাপ্ত তারেক রহমান এই জন্য সুদৃষ্টি রাখতেছেন। আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। স্যার যাতে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরাও আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। পছন্দের দল বলতে গেলে আমরা কর্ম করে খাই ভাই। আমি বিশেষ করে আমি হলো একজন গাড়ি চালক। আর যেই দল ক্ষমতা দেবে ওই দলই তো আমাদের কর্ম করে খাইতেই হবে। মূলত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে খুব ভালোবাসি। কারণ বিএনপির এই বাংলাদেশে অনেক অবগতি আছে। বিএনপির বাংলাদেশের প্রতি তাদের অনেক অবদান আছে। জি, আমি আগামী নির্বাচনে আমি চাচ্ছি যেন বিএনপি সরকার ক্ষমতা আসুক। আর স্যার তো আমাদের চেয়ে জ্ঞানী, শিক্ষিত দিক দেওয়া অনেক। তো সারা যেন 31 দফা আপনার বাস্তবায়ন করছে, আমি আশা করি এটা সে পূরণ করবে। প্রত্যাশা করি মানে দলের হিসাবে যেন জনগণের ভালো, মানে আমাদের ভালো। জনগণ, আমাদের নিম্ন আয়ের যারা লোক আছে, আমরা জানি দুটা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি, স্বাধীন মতো চলাফেরা করতে পারি। একটা মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছে, সে স্বাধীন মতো বাসা যেতে পারে। একটা মানুষ নামাজে বেরিয়েছে বাসার থেকে, সে যেন স্বাধীন মতো আবার তার ঘরে সে ফিরে যেতে পারে। একটা লোকে কারণ বাজার যেতেছে আরতে মাল কিনতে, সে জানি মাল কিনে আবার তার মতো সে ফিরে আসতে পারে। এই জন্য আমরা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর, তাকে আমরা রিকোয়েস্ট করবো যেন আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন। এটা আমাদের তার কাছে দাবি।